লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করে। তো আমি চিরকালই খারাপ, চিরকাল আমার দোষ দেখে এসেছো, অথচ আমার সঙ্গে যে অন্যায় হয়েছে, যে অবিচার হয়েছে, সেগুলো তোমার চোখেই পড়েনি। সবটাই চোখে পড়েছে আমার, সবটাই আমি জানি। কিন্তু যে মানুষটা তোকে আজ সামাজিক সম্মান দিয়ে আগলে রেখেছিল, সেই আজ তোর জন্য সংসার ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে দার্জিলিং ফিরে গেছে। আচ্ছা, সে তো সবকিছু ছেড়ে চলে গেছে, তার অতীতটা জানবার জন্য তোর এত উৎসাহ কেন বল দেখিনি? হ্যাঁ, আরো কিছু সব বনে সে প্ল্যান করছিস নাকি? কিছু খেলা? বাজে কথা বাদ দাও, যে কথাটা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। সমরেশের আদি বাড়ি বর্ধমানে, সেখানে সমরেশের বাবা অপরেশ চ্যাটার্জি এবং মা অন্নপূর্ণা চ্যাটার্জি থাকেন, তাই তো? সমরেশ বহুদিন আগে তার বাড়ি, ঘর, সম্পত্তি, সম্পর্ক সব ছেড়ে চলে এসেছে। আমি ঠিক বলছি তো? বাঁধানো ছবিগুলো সাবধানে নামাবি পুষ্প, তাড়াহুড়ো করিস না জানো। না গো মা, আমি তাড়াহুড়ো করছি নি, আমার কি আর ওটুকু জ্ঞান নেই গো? কত সময় গুছোতে গিয়ে কত কিছু ভাঙিস, আর বললেই বলিস কাজ করতে গেলে অমন একটু হয়। কবে কি বলেছি সেই ধরে বসে থাকলে হয়? ইস বাবা গো, কি ধুলো পড়েছে। সেই জন্যই তো বলছি ভালো করে ঝাড়াঝুড়ি করে এগুলো আবার সাবধানে তুলে রাখ। কারোর তো কোনো দিকে হুঁশ নেই, সংসারের সব দায়িত্ব যত আমার। আপনি তো বলেই খালাস মা, সেই তো হাতে হাতে ঝাড়পোছ আমাদের সবাইকেই করতে হচ্ছে। পুষ্পদি, চিনতে পারছো? এটা কে গো বৌদুমনি? চিনতে পারলে না তো? তোমাদের ছোট দাদা বাবু, আমার বর। কেমন ছিল দেখো, তুমিও চিনতে পারছো না? হ্যাঁ বৌদুমনি, একদম চেনা যাচ্ছে না। এই শোনো, এ ঘরে একবার এসো না। আমাকে ডাকছিলেন? ও হ্যাঁ, তোমায় ডেকেছিলাম। আসলে ওই তোমাদের ভাড়া বাবদ অগ্রিম টাকাটা কালকে কমল আমায় দিয়েছে, তো রসিদটা এখনো করা হয়নি, ওটা আমি পরে দেবো। তবে এখন তোমাকে আমি অবশ্য সেই জন্য ডাকিনি। কেন, মানে এখন কেন ডেকেছেন? তোমার মার সঙ্গে তো আলাপই হলো না, তোমার মাকে ডেকে নিয়ে এসো না, একটু গল্প করি। ঠিক আছে, আমি মাকে এক্ষুনি নিয়ে আসছি। এটা কার ছবি বড় মা? ও কি ছোট দাদা বাবু? না, এটা সমরেশের ছবি, তোদের বড়দা বাবু। কি বলছো কি তুমি? বর্তমানের ওই চ্যাটার্জি বাড়ি সমরেশ চ্যাটার্জির পৈতৃক বাড়ি? ভেরি গুড, গ্রেট গ্রেট। খুশি হওয়া কি হয়েছে? খুশি হব না? এটাই তো খুশি হবার কারণ, এটাই তো এখন একমাত্র খুশি হওয়ার কারণ। এটা পড়ে পাওয়া 14 আনা নয়, একেবারে 16 আনা। তোমার কথা মতো ওই ওই পেল্লাই জমিদার বাড়ি যদি সমরেশ চ্যাটার্জির পৈতৃক বাড়ি হয়, সমরেশ চ্যাটার্জির বাড়ি মানেই তো তোমার বাড়ি।
তোমার মানেই তো সেটা, আমার কে বলে ভগবান দেয় না, जब देता है तो चप्पल फाड़ के देता है। वो so lucky, so lucky। তুই এখন মজা করছিস? হ্যাঁ, হাসছিস এরকম ভাবে। একটু বদলালি না, একটু পাল্টালি না তুই। কেন পাল্টাবো বলতে পারো? আমার যে পাল্টালে চলবে না, যাদের জন্য আমি আজকে এরকম একটা অবস্থায় এত কষ্টের মধ্যে আছি, তাদের হিসেবটা মেটাবো কি করে? আমি তো সেই দিনটার অপেক্ষায় বসে আছি। একটু ভুল বললে। হাত গুটিয়ে অপেক্ষায় বসে থাকার মানুষ তুমিও নও, আমিও নই। তাই আমাদের ওই দিনটা টেনে এগিয়ে আনতে হবে। পরি ওই বাড়িতে রয়েছে, মানে ঝিলিকের বাচ্চাটাও ওই বাড়িতেই আছে। রাজপরি দুজনে একসাথে ওই বাড়িতে রয়েছেন। মা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাও। মানে? তোমার মানে বই তো আমি। শোন, ক্লিয়ার? জলের মতো। ব্যাস, জলে নেমে পড়ো। সাঁতার যখন জানো তাহলে আর ভয় কি? আমি জানি, আমি শিওর তুমি তোমার কিনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি। মা 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 তোমাকে ঠাম্মা একটু ডেকে পাঠিয়েছেন। কে? এবারে ঠাম্মা মানে মানেটা আমাকে বলার দরকার নেই, আমি যেতে পারবো। উনি তোমার সঙ্গে আলাপ করতে চেয়েছেন। আমি ওনার সঙ্গে আলাপ করতে চাই না, আমি যেতে পারবো না, বললাম তো। কেন মা? আমি সেই প্রথম দিন থেকে দেখছি, ওনার নাম শুনলেই প্রথমে তো তুমি এই বাড়িতে আসতেই চাওনি, তারপরে এখনো তুমি কিরকম একটা। ঝিলিক, তোমার এত কথার উত্তর দিতে আমি বাধ্য নই, আমি তোমার কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি একবার তোমাকে বলেছি আমি যাব না, আমি যাব না। তার তো একটা কারণ থাকবে, সেই কারণটা তো আমাকে বলো। কোনো কারণ নেই, আমি যাব না। আমি তাহলে ওনাকে এখানে ডেকে নিয়ে আসি। কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, খুব বাড়াবাড়ি করছিস। আমার খুব বিরক্ত লাগছে ঝিলিক, আমার খুব বিরক্ত লাগছে। তুই এ ঘর থেকে যা। আমি ওনাকে কি বলবো মা? বলবে যে তোমার যা মনে হবে তুমি তাই বলবে। যাও এখান থেকে, যাও, সরো। আর কতদিন আমি এভাবে এড়িয়ে চলবো? আমার বোধহয় এ বাড়িতে থাকাটা ঠিক হবে না। তোমায় আমি বললাম আমাদের তিতলিকে নিয়ে ঘরে এসো। গঙ্গা, কানে যাচ্ছে না আমার কথা? আমি তোমায় কিছু বলছি, তিতলিকে এক্ষুনি কোলে নাও। তোমায় ছাড়া ঘুম আসে না।